আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্রময় হজ আমাদের সম্মুখে উপস্থিত। এই হজকে কেন্দ্র করে কয়েকটি আমল একসাথে ওতপ্রোতভাবে জড়িত। সেটি হচ্ছে ঈদ উল আজহার দিন অর্থাৎ কোরবানি। কোরবানিকে কেন্দ্র করে আমাদের কাছে অসংখ্য অগণিত প্রশ্ন উপস্থিত হয়। তার মধ্যে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে কোরবানির পশু যে সম্মানিত ইমাম কিংবা খতিব কিংবা মুয়াজ্জিন কিংবা যে কেউ ভালো জানলেওয়ালা কোরবানির পশুর সাথে ভালো ব্যবহার করবেন, এরকম জানলেওয়ালা কোনো ব্যক্তি দিয়ে আপনি কোরবানি করিয়েছেন, সে ব্যক্তিকে কোরবানি পশুর চামড়া দেওয়া যাবে কিনা, বা কোরবানি পশুর মাথা সে ব্যক্তিকে দেওয়া যাবে কিনা, বা ইমামকে কোরবানির গোস্ত দেওয়া যাবে কিনা। কিছুদিন আগে আমি আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের একটি প্রস্তুতির পর্বে এরকম শুনেছি। তাকে এক মাহফিলের মধ্যে জিজ্ঞাসা করা হয়েছে, ইমাম সাহেবকে কোরবানির গোস্ত হাদিয়া দেওয়া যাবে কিনা। যদি আমার প্রাসঙ্গিক কথা বলছে কোরবানির গোস্ত হাদিয়া দেওয়া যাবে কিনা সকল থেকে উঠাইয়া। আল্লামা আব্বাসী সাহেব তিনি বলেছেন, ইমাম সাহেবকে সকলের থেকে কোরবানি গোস্ত উঠিয়ে হাদিয়া দেওয়া লাগবে কেন? আপনি কোরবানি দিয়েছেন, আপনার সন্তুষ্ট চিত্তে তো ইমামকে হাদিয়া দেবেন, এটা বলা লাগবে কেন? তাহলে আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম পাশাপাশি সেটা হচ্ছে কোরবানির পশু যিনি জবাই করেন তাকে কোরবানির পশুর মাথা দেওয়া যাবে কিনা বা চামড়া দেওয়া যাবে কিনা। না, আপনি যদি ইমামকে যদি চামড়া যদি দেন তাহলে বোঝা গেল কোরবানির পশু জবাই করছে, তার বিনিময়ে আপনি চামড়া দিয়েছেন। আপনি যদি ইমামকে যদি কোরবানির পশুর মাথা যদি দেন তাহলে বোঝা যাবে সে জবাই করেছে, তার বিনিময়ে আপনি তাকে মাথা দিয়েছেন পশুর, এটা দেওয়া যাবে না। কিন্তু ইমামকে আপনি হাদিয়া দিতে পারবেন। হাদিয়া কিন্তু গোস্ত নয়, হাদিয়া কিন্তু চামড়া নয়, হাদিয়া কিন্তু পশুর মাথা নয়। হাদিয়া কি আপনি তাকে টাকা দিতে পারেন বা অন্যান্য কিছু আপনি হাদিয়া দিতে পারেন। এই জন্য কোরবানি করার মূল যিনি দায়িত্বশীল থাকবেন, যিনি কোরবানির পশু জবাই করবেন, কোরবানির পশুর গোস্ত তাকে হাদিয়া দিতে হবে, চামড়া হাদিয়া দিতে হবে, মাথা হাদিয়া দিতে হবে পশুর। বিষয়টা সেটা নয়। বিষয় হচ্ছে তাকে আপনি সম্মানিত করবেন, তাকে আপনি গিফট দেবেন, তাকে আপনি হাদিয়া দেবেন। অন্য যেই কোনো বিষয় হতেও পারে, অন্য যেই কোনো জিনিস হতে পারে, সেক্ষেত্রে আপনার জন্য সেটা প্রযোজ্য থাকবে। কিন্তু ইমামকে গরু জবাই করেছেন সেজন্য আপনি মাথাটা দিয়ে দেবেন, চামড়া দিয়ে দেবেন, আপনি অন্যান্য অংশ দেবেন কোরবানির পশুর, সেটা হবে না। সেটা তো তাহলে একটা পারিশ্রমিক হয়ে গেল। আর কোরবানির পশুর পারিশ্রমিক কাউকে দিয়ে কোরবানির পশুর কাজ করানো জায়েজ নয়। এটা সকল ইমামদার সম্মতি এবং বাংলাদেশ সহ বিশ্বের সকল ইসলামী স্কলারদের একই বক্তব্য হচ্ছে, কোনো পারিশ্রমিকের মাধ্যমে কোরবানির পশুর জবার কোনো সিস্টেম করা জায়েজ নয় এবং নিয়মাবর্তিতার মধ্যে পড়ে না। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে।